দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে 10 মিনিটে টক দই বা ডিম ছাড়া এত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে কেক আমি কিভাবে বানালাম। তো সেটা তোমরা দেখে নাও। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি বানিয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো। আর এই কেকটা সন্ধ্যায় বা সকালে চায়ের সাথে ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। কেকটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে এই বাটিটার মাপ করে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। তোমরা চাইলে যতটা পরিমাণ বানাবে সেই মতো দিও। আমি এখানে হাফ বাটি দিয়েছি, তোমরা চাইলে এক বাটিও দিতে পারো। আর তার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার মতো করে দিতে পারো, কেউ বেশি কেউ কম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর যতটা পরিমাণে সুজি নিয়েছো ঠিক ততটা পরিমাণে হালকা গরম, মানে খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, দুধটা নিতে হবে। দেখতেই পেলে দুধটা কেমন আমি হাত দিয়ে দেখালাম। তো ওই রকম দুধ নিয়ে হাফ বাটি মতো নেবে, যতটা সুজি নিয়েছি ততটা। তো হাফ বাটি সুজির সাথে 2 চামচ সাদা তেল দিয়ে দেবে। তো এখানে চিনি, লবণ, সাদা তেল আর সুজিটাকে দুধ দিয়ে বেশ কিছুক্ষণ আমি এখানে মিশিয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখে দেব। মিনিমাম 30 মিনিট ভিজিয়ে রাখবে। তো খুব তাড়া থাকলে 15 মিনিটেও হয়ে যেতে পারে। তো আমি এখানে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা ঢাকা দিয়ে এটা 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর দেখো, এখানে ঢাকনাটা খুলে আমি দেখছি, তখন সুজিটা কিন্তু দুধটা টেনে নিয়ে বেশ সুজিটা নরমও হয়ে গেছে আর দুধটা টেনেও নিয়েছে। তো তারপর আমি এটাকে একটা মিক্সির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে একবার পেস্ট করে নেব। দেখো, এটাকে মিক্সির মধ্যে ঢেলে নিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর 1 চিমটি সোডা, খাবার সোডা, একদম একটুখানি। আর দেবে তোমরা এখানে হলুদ গুঁড়োও দিতে পারো কালার করার জন্য। তো আমি এখানে ফুড কালার দিয়েছি, আমার বাড়িতে ফুড কালারটা ছিল। আর এখানে পাতিলেবু থাকলে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে, আর না থাকলে কমলা লেবুর রস দিলেও চলবে। তো আমার বাড়িতে পাতিলেবু তখন ছিল না, তাই আমি এখন এটা দিলাম কমলা লেবুর রস। তো এটা দিয়ে ভালো করে দেখো, লেবুর রসটা দেওয়ার সাথে সাথেই কেমন গেজো গেজো হয়ে গেল। দিয়ে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকম অবস্থায় থাকবে ঘনত্বটা। তারপর দুটো বাটিতে একটু সাদা তেল লাগিয়ে ভালো করে বাটিটার মধ্যে লাগিয়ে দেব। ভালো করে বাটিটার মধ্যে তেলটা কিন্তু লাগিয়ে নেবে। তেলটা লাগিয়ে নিয়ে আমি ওই যে পেস্টটা তৈরি হয়ে আছে ওটাকে অর্ধেক বাটি করে ঢেলে দেব। ভর্তি করে দেবে না, কেন কেকটা ফুলে উঠবে। তো অর্ধেক করে দুটোতে ঢেলে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর এখানে দেখো, একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে নিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে ওই বাটি দুটো তার মধ্যে আমি বসিয়ে দেবো। দেখো, বাটি দুটো এখানে আমি বেশ সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর 10 মিনিট, জাস্ট 10 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এটার মধ্যে যে ফুটোটা আছে ওটাকে একটু বন্ধ করে দেব। দিয়ে 10 মিনিট পরই এটাকে আমি খুলে দেখব। আমার কেক দুটো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখো কেমন ফেটে গেছে। আর একটা খাঁচির সাহায্যে দেখছি, তো দেখো খাঁচিটার মধ্যে আটকেও যাচ্ছে না। তো তাহলে আমার পিঠেটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এটাকে একটা ছুরির সাহায্যে ধারগুলো, গাগুলো একটু ঘষে নিয়ে তারপর এটাকে উল্টে দেব। কি সুন্দরভাবে ছেড়ে যাবে। আর কত
নরম স্পঞ্জি হয়েছে আর খেতেও এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কেকগুলো বাটির মধ্যে থেকে ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, সেটাও তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেটে। তো দেখো ওপরটা কেমন ফেটে গেছে আর কত নরম হয়েছে, জালিদার হয়েছে, তুলতুলে একদম। তো একটু আমি ছুরি দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, টাটা।